বন্ধুরা, আগামীকাল চৈত্র মাসের বড় বৃহস্পতিবার, সেই সঙ্গে সন্তানের মঙ্গল কামনায় পালিত হবে অশোক ষষ্ঠীর ব্রত। তাই এই দিন সন্তানের মঙ্গল কামনায় অবশ্যই খান এই একটি খাবার। যা চাইবেন তাই পাবেন, উন্নতি হবে চোখে পড়ার মতো, তথা জীবনে আসবে অর্থের জোয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ঈশ্বর বা ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই চৈত্র মাসে এমন কয়েকটি সামান্য কাজ রয়েছে বা উপায় রয়েছে, সেগুলি যদি আপনারা একবার করতে পারেন তাহলে আপনাদের আর্থিক ভাগ্যে উন্নতি যেমন হবে, ঠিক তেমনই আপনারা আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ করতে পারবেন। এক কথায় বললে আপনারা যা চাইবেন তাই পাবেন। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এই পবিত্র চৈত্র মাসে তুলসী তলার একটি বিশেষ কাজের কথা বলবো। বন্ধুরা, এটি একটি খুব প্রাচীন কাজ। এই কাজ করলে আপনি নানানভাবে উপকৃত হবেন। জীবনে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবেই হবে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে তুলসী গাছের মাহাত্ম্য ও গুরুত্ব কতটা আমাদের হিন্দু সনাতন ধর্মে, তা সত্যি আর বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এই উপায়গুলি আপনারা যে কেউ করতে পারেন। এবং সবার প্রথমেই আমি যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, সেটি বাড়ির সদস্যদের মধ্যে যে কোনো একজন করলেই চলবে, এবং বাকি উপায়গুলো আপনারা কিন্তু সবাই করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বন্ধুরা, কিভাবে আপনারা আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা করতে পারবেন, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, এবং সর্বোপরি পরিবারের মঙ্গলের জন্য আপনারা এই চৈত্র মাসে কোন সেই উপায়গুলি অবলম্বন করবেন তা জানতে, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, যদি তুলসী মহারানীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে জয় মাতা তুলসী মহারানীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা প্রতিদিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে আপনারা কিন্তু তুলসী গাছে ধূপ এবং জল একটি তামার পাত্রে ভরে অবশ্যই তুলসী মাতাকে নিবেদন করবেন। এতে কিন্তু গৃহস্থে অত্যন্ত কল্যাণ হয় এবং সংসারের মধ্যে বা পরিবারের মধ্যে অত্যন্ত হারে পজিটিভ এনার্জি বৃদ্ধি হয়। তবে তুলসী গাছে জল দেবার কিছু নিয়ম বিধি রয়েছে। তাই আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন আপনারা সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করুন এবং জল নিবেদন করার সময় মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। মন্ত্রটি হল, তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আপনি তুলসী গাছে জল নিবেদন করবেন। এটি আপনার সৌভাগ্য যেমন অখণ্ড রাখবে, ঠিক তেমনই আপনাদের আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই অবশ্যই এই কাজটি করতে কখনোই কিন্তু ভুলবেন না। দ্বিতীয় উপায়টি হল, যেহেতু হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কিন্তু প্রতিনিয়ত পজিটিভ শক্তি বিদ্যমান হয়। সেই চত্বরে পজিটিভ এনার্জি ভরপুর থাকে যেখানে তুলসী গাছ থাকে, এবং তুলসী গাছ থাকার কারণে কোনোদিন কোনো পরিস্থিতিতে নেগেটিভ এনার্জি খুব একটা পরিবারে প্রবেশ করতে পারে না।
এবং আমরা আপনারা প্রত্যেকেই জানি তুলসী শুধু যে শাস্ত্রে গুরুত্ব পেয়েছে তা নয়, এটি ভেষজ ও আয়ুর্বেদিক শাস্ত্রেও এই তুলসী গাছের ভূমিকা অপরিসীম। তাই অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা রাতে ঘুমাতে যাবার আগে বা আপনি যে কোনো সময়ে দুটি তুলসী পাতা আপনার বিছানার তলায় রেখে দিন। এতে আপনারা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন, ব্রেনে রক্ত চলাচল ঠিকঠাকভাবে হবে, যার ফলে আপনার মন মেজাজ ও শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীরে একটা স্ফূর্তি থাকবে এবং আপনারা খুব মন দিয়ে নিজের কর্ম সম্পাদন করতে পারবেন। তাই অবশ্যই আপনারা কিন্তু এই চৈত্র মাস চলাকালীন দুটি করে হলেও তুলসী পাতা নিজের বিছানার তলায় রেখে ঘুমান। এই উপায় বা ক্রিয়াটি আপনারা 30 দিন করে দেখুন, নিজেরাই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার শরীর এবং মন অত্যন্ত সতেজ রয়েছে। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু শাস্ত্র মতে তুলসী পাতা তোলার পর সেই পাতাটি 7 দিনের পর বাসি হয়, সেহেতু আপনারা 5 থেকে 6 দিন ওই তুলসী পাতাগুলিকে রেখে দেবেন বিছানার তলায় এবং 6 দিনের মাথায় ওই পাতাগুলি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং নতুন পাতা পুনরায় এই মন্ত্র উচ্চারণের সঙ্গে নিয়মবিধি মেনে সংগ্রহ করবেন এবং সেটিকে বিছানার তলায় রেখে দেবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে গোধূলি বেলার পর এবং রবিবারে কিন্তু তুলসী গাছে হাত দেবেন না। বন্ধুরা, আপনারা এইভাবে বিছানার তলায় দুটি করে তুলসী পাতা রেখে ঘুমান, দেখবেন এর ফলে দুঃস্বপ্ন যেমন আপনাদের জীবন থেকে দূর হবে, তথা খুব সুন্দর একটি নিদ্রা আপনারা উপভোগ করতে পারবেন। বিশেষ করে যারা অনিদ্রাজনিত রোগে ভোগেন তাদের জন্য এই উপায়টি অত্যন্ত কার্যকারী ভালো একটি উপায়। এই উপায়টি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের সৌভাগ্য ফিরবে। তথা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা কিন্তু সদা সর্বদাই তুলসী পাতা তোলার সময় হাত তালি দিয়ে তুলবেন এবং ডান হাতে তুলবেন এবং তুলসী পাতা তোলার সময় আগে তুলসী মাকে প্রণাম অবশ্যই করবেন, তারপরে কিন্তু এই মন্ত্র উচ্চারণ করবেন এবং তুলসী পাতা তুলবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিই, আপনারা দেখে নিতে পারেন। মহাপ্রসাদ জননী সর্বাঙ্গ বর্ধিনী আদি ব্যাধি হরনিত্যং তুলসীত্বং নমস্তুতে। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে তবেই কিন্তু তুলসী পাতা তুলবেন। আর এই মন্ত্র যদি আপনারা জপ করতে না পারেন তাহলে অন্তত পক্ষে জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি এই মন্ত্রটি বলেও আপনারা তুলসী পাতা চয়ন করতে পারেন। বন্ধুরা, এরপর আপনাদেরকে যে কাজটির কথা বলবো তা হলো, চৈত্র মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো আরাধনা করে মায়ের চরণে নিবেদন করবেন একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট। এবং মা লক্ষ্মী পুজো আরাধনা করার পর আপনি অতি অবশ্যই মায়ের কাছ থেকে সেই 1 টাকার কয়েন ও হলুদের গাঁট মায়ের চরণ থেকে নিয়ে নেবেন। তারপর আপনি তুলসী তলায় সেটিকে আবার রেখেও দেবেন। সেই সঙ্গে তুলসী তলায় শুদ্ধ গাওয়া খেয়ে প্রদীপ জ্বালিয়েই শঙ্খধ্বনি এবং একই সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবে। দেখবেন এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, সেই সঙ্গে অর্থের জোয়ার আসবে মাতা তুলসী মহারানীর আশীর্বাদে। বন্ধুরা, এছাড়াও এই কাজে মা লক্ষ্মী এতটাই সন্তুষ্ট হবেন যা আপনাদের কল্পনার বাইরে। আপনাকে 2 হাত ভরে মা লক্ষ্মী অর্থ দেবেন এবং জীবনে আপনার সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই ফিরে পাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর একটি বিশেষ দিন বলে মনে করা হয়। এই দিনে মা লক্ষ্মীর উপাসনা জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এছাড়াও এই বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে, আর তিনি হচ্ছেন ভাগ্য ও যশের দেবতা। শাস্ত্র মতে এই দিন চুল দাড়ি নখ কাটলে তাদের ওপরে বৃহস্পতির
কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষ্যের সৃষ্টি হয়। তাই বন্ধুরা ভুলেও এই বৃহস্পতিবারে এই কার্যগুলি করবেন না। নাম্বার 2, ঝগড়া বা ঝামেলা যেন এই বৃহস্পতিবার একদম বাড়িতে না হয়, বিশেষ করে সন্ধ্যাবেলায় ও সকালবেলায়। কারণ বন্ধুরা এই দুটো সময়ে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয়, আর মা লক্ষ্মী কখনোই চেঁচামেচি বা ঝগড়া ঝামেলার জায়গায় একদম থাকতে পছন্দ করেন না। ফলে সেই বাড়িতে অলক্ষ্মী বাসা বাঁধে। তাই বন্ধুরা সন্ধ্যাবেলায় ও সকালবেলায় ঈশ্বরের নাম কীর্তন করুন, পশু পাখিদের অন্ন দিন, বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। এতে কিছু দিনের মধ্যেই আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। নাম্বার 3, বন্ধুরা এই বৃহস্পতিবার ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেন না। সেই দিনে বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে। সন্ধ্যাবেলায় মায়ের কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন। তারপর মায়ের কাছে হাত জোড়ো করে মাকেই নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান। বলুন, মা তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও। বন্ধুরা যত ভক্তি সহকারে আপনি এটি বলবেন, মা অবশ্যই আপনার কথা শুনবেন। নাম্বার 4, পুজো অর্চনা করার পর এই দিন নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন। কিন্তু ভুলেও বন্ধুরা রাতে সহবাস জাতীয় কার্য একদমই করবেন না। কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে। আর এই রাতে যদি কোনো দেবকৃপা হয় তাহলে তা আপনারা পাবেন না। তাই বন্ধুরা আপনারা এটি যত ভক্তি ও বিশ্বাস নিয়ে এটি করবেন ততই আপনাদের জীবনে আয় উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন। নাম্বার 4, বন্ধুরা এই মাস চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান। যেমন কলা গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ। এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ বন্ধুরা আপনারা যদি এই মাসে আপনাদের বাড়িতে লাগাতে পারেন তাহলে এতে করে বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে। নাম্বার 5, বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার কিংবা শুক্রবার দিন আপনারা স্নানের জলে সামান্য কিছুটা হলুদ মিশিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে আপনারা সেই জলে স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। একটি আসন পেতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা 108 বার কিংবা 21 বার জপ করুন। বন্ধুরা যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলোয় আপনারা যদি সামান্য এই কার্যটি একবার করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি অনেকাংশেই বাড়বে। তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন কিংবা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন। নাম্বার 7, আমলকি। বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না। কারণ বন্ধুরা এই মাসে এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী। তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয়। তাই পারলে বন্ধুরা এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন। এছাড়াও বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা, নারকেল, ধান, সিঁদুর, দূর্বা, লাল ফুল, পদ্ম ফুল, অম্রপল্লব, তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, হরুতুকি, লক্ষ্মী কড়ি, শঙ্খ, চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে, মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে। বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্দুকের মধ্যে
আপনারা যদি এই মাসে সামান্য জিনিসটি রেখে দিতে পারেন, তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে দৌড়ে আসেন। তাদের সকল মনোবাসনা মা তা পূর্ণ করে দেন। ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকমের সমস্যা সেই বাড়িতে আর থাকে না। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা আপনার মানি ব্যাগ বা আলমারিতে রাখতে পারেন, যা আপনারা মানি ব্যাগে রাখলে এই মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন। নাম্বার 1, তুলসী মঞ্জুরি। বন্ধুরা, মনে করা হয় যে এই তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে। নিয়মিত তুলসী গাছে পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়। বাড়িতেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয়। এটি ভগবান বিষ্ণুর ও মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মানা হয় যে ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয়। তাই বন্ধুরা, আপনারা এই মাসের যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মীনারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজেদের মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে রেখে দিন। রাখার সময় বন্ধুরা, আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতেই মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন। নাম্বার 2, বন্ধুরা, আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। বাকি সব একই প্রক্রিয়া। বন্ধুরা, আপনারা এই মাসের যে কোনো বৃহস্পতিবার কিংবা শুক্রবার 11টি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলিকে রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালি পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার নতুবা 21 বার জপ করে আপনারা এরপর সেই পদ্ম গাছের বীজগুলিকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা বা গয়নাকাটি রাখেন সেখানে সেম ভাবেই রেখে দিন। এতেই বন্ধুরা সদা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই শাস্ত্রে মনে করা হয়। এছাড়াও বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতেই সত্যনারায়ণের পুজো বা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে আপনারা অন্তত পক্ষে একটি আসনে বসে ওম নমো নারায়ণী নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। বন্ধুরা, এই দিনে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে দুটো প্রদীপ ধরাবেন, একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি বাড়ির তুলসী মঞ্চের জন্য। এরপর আপনি যেমন সন্ধ্যা আরতি করেন, যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান, যেমন মায়ের পাঁচালি পাঠ করেন, সবকিছুই করবেন। এরপর আপনারা আপনাদের বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরে একটি আসনে বসিয়ে আপনারা এই 3টে জিনিস তার হাতে তুলে দেবেন। আর তা হচ্ছে বন্ধুরা অন্ন, বস্ত্র ও অর্থ। মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন, কিছুটা দক্ষিণা ও কিছুটা আতক চাল। আপনারা এই 3টি জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই 3টে জিনিস দান করবেন। এবং যদি কোনো কারণে আপনারা নতুন বস্ত্র দিতে না পারেন, তাহলে তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে সেই দিন দান করবেন। তবে এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকো মা আলো করে। বন্ধুরা, মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম। মানা হয় যে এই দিন অন্ন, বস্ত্র, অর্থ যদি কোনো কন্যা সন্তানকে দান করা যায়, তাহলে জীবনে কখনো এই 3টে জিনিসের
আর অভাব থাকে না। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন। তবে বন্ধুরা, এই দিন কিন্তু আপনারা বাড়িতে ঠাকুরকে ভোগ না দিয়ে কোন রকমের খাবার খাবেন না। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অশোক ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ 6টি অশোক ফুলের কুঁড়ি, 6টি মুগ কলাই ও দই বা কাঁঠালি কলা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তারপর অশোক গাছের গোড়ায় জল ঢেলে আপনাদের মনস্কামনা মনোবাসনা জানানোর পর অশোক গাছের 6টি কুঁড়ি, দই ও মুগ কলাই দাঁতে না লাগিয়ে গিলে খেয়ে নিতে হবে। এই খাবারটি খাওয়ার পর আপনারা সারাদিনের উপবাস ভঙ্গ করবেন।